শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি একটি অন্যতম সবজি, যেটা আমরা কম বেশি সকলেই কিন্তু ভীষণ পছন্দ করি। তো এখন চৈত্র মাস পড়ে গেছে, সেরকম আর বাঁধাকপি খেতে ভালো লাগে না। তো শুধুমাত্র এই অর্ধেকটা বাঁধাকপি দিয়ে দারুণ একটি চাইনিজ খাবার বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সকলেরই প্রিয়। একবার বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো একটি চাইনিজ খাবারের রেসিপি নিয়ে। এই চাইনিজ খাবারটি কি দিয়ে বানাচ্ছি সে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন, দারুণ হয় খেতে। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে আমার লাগছে প্রথমে অর্ধেকটা বাঁধাকপি। এই বাঁধাকপির সাথে কিছু উপকরণ মিশিয়ে বানিয়ে নেব দারুণ এই খাবারটি। তো বাঁধাকপিটাকে কেটে নেব। তো বাঁধাকপিটা কাটার আগে আমি ধুয়ে নেব। আগে ধুয়ে নেওয়ার কারণ হলো, কাটার পরে যদি ধুই তাহলে কিন্তু এই বাঁধাকপিতে অনেকটা জল রয়ে যাবে, তাহলে রেসিপিটা বানাতে একটু অসুবিধাই হবে। বাঁধাকপির এই শক্ত অংশটাকে কেটে ফেলে দেব। এবার বাঁধাকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ধরো আমি একটা চপার নিয়েছি, আপনারা চাইলে এই বাঁধাকপিগুলোকে হাত দিয়েই খুব ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি চপারের মাধ্যমে এই বাঁধাকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। আমি যে রেসিপিটা করতে চলেছি সেখানে বাঁধাকপিগুলো যত ছোট হবে ততটাই ভালো হবে। বন্ধুরা দেখুন, বাঁধাকপিগুলো কত সুন্দর ছোট ছোট হয়েছে। এই চপার দিয়ে কাটলে একদম ছোট ছোট হবে। ঢেলে নেব। বাকি বাঁধাকপিগুলো আমি এভাবেই এই চপারের সাহায্যে কেটে নেব। বাঁধাকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে দুটো বড় পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে এই চপারে একদম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, নিয়ে নিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাটাতে লবণ দুবার যাবে, তাই লবণের পরিমাণটা খুব বেশি এখানে দিলাম না, অল্প করে দিলাম। এবার দিয়ে দেব 4 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা। তারপর আমি এর মধ্যে দেবো সামান্য ধনে পাতা কুচি। এবার এগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব। এগুলো মাখার সময় কিন্তু এখানে জল দেব না, জল ছড়াই বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু মেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমি সবকিছু দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। একটুকু জল দিয়ে নিই আমি, এটা মাখা হয়ে গেছে সুন্দর। এটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, নাহলে জল ছেড়ে দেবে বাঁধাকপি থেকে। আমি অল্প অল্প করে নেব আর ছোট ছোট করে বল করে নেব। আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। বাঁধাকপির বলগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আমি তেলে ভেজে নেব। এই বলগুলো বানিয়ে যেতে অনেকক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি ভেজে নিতে হবে। আমি কিন্তু এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই বলগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। এই বলগুলো ভাজার সময় উনুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে।
এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমি বাদামি কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাঁধাকপির বাকি পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। বাঁধাকপির পকোড়াগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা শব্দ পাচ্ছেন, নিশ্চয়ই মুচমুচে হয়েছে। এবার আমি একটা গ্রেভিতে আমি এই পকোড়াগুলোকে মেখে নেব। পকোড়াগুলো ভেজে নিয়ে আমি তেলটাকে পুরোপুরি নামিয়ে নিয়েছি। কড়াই কিন্তু সামান্য তেল রয়ে গেছে, দেখুন আমি বাকি তেলটা নামিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি। রসুন কুচি আদা কুচিটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু উনানের আঁচটা বেশ ভালো দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো একটু ভেজে ভেজে নিলাম, খুব কড়া ভাজা করতে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা আবারও বলছি, ঝালটা যেরকম যে খাবেন সেরকম কিন্তু দিয়ে নেবেন, কম বেশি করে নেবেন। এবার আমি এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি। আমি ক্যাপসিকামগুলো এরকম বড় বড় কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। টমেটোর কিন্তু ভেতরে বীজটা ফেলে দিয়েছি। হালকা একটু ভেজে নেব। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু একটু গ্রেভি হবে তাই লবণটা একটু বেশি দিয়ে নিলাম। পকোড়াতে লবণ আছে। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, দিব টমেটো সস, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারে জল দিয়ে গুলে নেব। দিয়ে দেব। এবার আমি এর মধ্যে এই বাঁধাকপি পকোড়াগুলো দিয়ে দিব। হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে নেব একটু। এবার উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দেব। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর একটি চাইনিজ খাবার। কত সুন্দর হয়েছে দেখুন। এবার একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, দেখে কি চাইনিজ খাবার মনে হচ্ছে? তো বন্ধুরা তৈরি হয়ে গেছে বাঁধাকপির চাইনিজ খাবার। এবার খেয়ে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। দারুণ হয়েছে, ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, সামান্য বাঁধাকপি দিয়ে দারুণ এই চাইনিজ খাবার কিন্তু খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে।